হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলা। আজকে আমাদের বাড়ি শুভচন্ডী সত্যনারায়ণ পুজো। লক্ষ্মী পুজো হয়ে গেছে, আজকে সত্যনারায়ণ পুজো হয়ে এবছরের মতন পুজো সমাপ্ত হবে। সেই জন্য ঠাকুর ঘরে যাচ্ছে এখন জোগাড় করতে। চলুন তাহলে আমার সাথে ঠাকুর ঘরে। আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সত্যনারায়ণ পুজোর সাথে সাথে মা লক্ষ্মী বিসর্জন, সেই জন্য দধিকর্মাও হবে, কিন্তু দুটো পুজোর জোগাড় একসাথে করতে হবে। আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দুর্গাপুজো হয়ে যাওয়ার পর লক্ষ্মী পুজো হয়, আর লক্ষ্মী পুজোর পরে আমাদের বাড়িতে শুভচন্ডী সত্যনারায়ণ পুজো করতে হয়। মানে আসছে বছর দুর্গাপুজোর আগে এই কাজটা সেরে নিতে হয়। আর সারা বছরে অনেক অসুবিধার মধ্যে থাকি, হয়তো পুজোটা করাই হবে না। তাই জন্য আমার শ্বশুর শাশুড়িরা একসাথে বসে ঠিক করেছিলেন যে লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনই শুভচন্ডী পুজোটা করে নেওয়া হবে। সেই থেকে লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনই এই পুজোটা হয়ে আসছে। আর এই পুজোতে জানিনি সিন্নি মাখতে হয়, সেই কাজটাই আমি এখন বসেছি মাখতে। বেশ অনেকক্ষণকার ব্যাপার, মানে অনেকটা সময় ধরে খুব ভালো করে সিন্নিটা মাখতে হবে। অন্যান্য জোগাড়গুলো হয়ে গেছে, কিন্তু সিন্নিটা যেহেতু মাখা হয়নি তাই শিবুদা পুজোয় বসতে পারছে না। সিন্নিটা মাখা হয়ে গেলেই শিবুদা পুজোয় বসে পড়বে। এখানে বাতাসা দেওয়া হয়েছে, আট ভাজা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মোকাম। 21টা মোকাম আছে, মানে একটা পান পাতার মধ্যে কলা, সুপুরি, টাকা আর মিষ্টি, বাতাসা এইসব দিয়ে মোকামটা সাজাতে হয়। আর একটা চৌকির মধ্যে 5টা মোকাম সাজাতে হয়। সেখানে শুধু ওই মোকামগুলো ব্রাহ্মণদের হিসাব করে করা হয় বলে একটা করে পইতে দিতে হয়। এখানে আমার সিন্নি মাখার কাজ কিন্তু মোটামুটি মাঝামাঝি হয়েছে, মানে দুধ ঢেলে আরো মাখামাখির কাজটা করছি। এখানে সকলেই পুজোর ঘরে বসে আছে। আমার সিন্নি মাখা কিন্তু একেবারে হয়ে গেছে। উপরে কাজু, কিশমিশ এবং নারকেল দিয়ে দিয়েছি। পুজোর ঘরে আমার ননদ কি করছে? আলু ছাড়াচ্ছে। খেটনের বন্দোবস্ত করতে হবে, ওই জন্য ব্লিঙ্কিটে ফাট চলে এলো আলু, এইবার হয়ে যাবে পোস্ত। শিবুদা অনেকক্ষণই পুজোয় বসে পড়েছে। আজকে পুজো কিন্তু অনেকটা সময় ধরে চলবে। পুজো হয়ে গেল, অর্ধেক পুজো হয়ে যাওয়ার পর রোদ্দুর ঠাকুর ঘরে এসেছে। সত্যদেব পরিষবে শিখে হাত নারায়ণ বলিয়া করিবে পরিপাত প্রসাদ লইবে সবে হিত বিধান। এত বলি নারায়ণ অনন্তর ধ্যান ভাবেগত গতুর্য হয় হরষিত কিছু ভিক্ষা করিয়ে হন করিত ব্রাহ্মণী শুনিয়া হয় তরুণিত পূজায় আয়োজন করে বিধিমত। মনে আস্তে আস্তে বিভিন্ন রকমের স্বর জাগতে শুরু করে। এই মাত্র পুজো আচ্ছা মিটেছে, প্রসাদ খাওয়া হয়নি, ছাদে এসেছি। আজকে মেঘ করেছে, আবার বিকালবেলা দেখা হবে। লক্ষ্মী ঠাকুর যখন বিসর্জন করতে যাব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছেলে মেয়েদের জন্য হয়েছে বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম। আর আমরা সকালের দিকে কিছুই খাবো না, শুধু প্রসাদ খেয়েই থাকবো। মানে এটা আমাদের খুব প্রিয় জিনিস, মানে সিন্নিটা খুব প্রিয় জিনিস, তাই সিন্নি আর দধিকর্মা নিয়ে বসেছি। এটাই কিন্তু আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। আজকে যেহেতু উপোস ছিল তাই এই প্রসাদকেই সারাদিন কাটিয়ে দেবো। এখন বিকেল 5টা, ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর বরণ করতে। যথারীতি দুর্গাপুজোর মতনই প্রথম জল দিয়ে, তারপরে পান দিয়ে, তারপরে বরণ ডালা, তারপরে বরণ কুলো দিয়ে।
বরণ শেষে মায়ের পায়ে দুধে আলতা দিতে হয়, কপালে সিঁদুর আর মুখে মিষ্টি। আর লক্ষ্মী ঠাকুরের এক হাতে দেওয়া হবে সাজা পান আর এক হাতে নাড়ু। এইভাবেই কিন্তু আমরা ঠাকুর বিসর্জনের আগে মাকে বরণ করে থাকি। আর এবারের লক্ষ্মী ঠাকুরটা এত সুন্দর হয়েছে আর ছোট্টখাট্ট, এই যে বিসর্জন দিতে হবে এইটা ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বরণের সব শেষে দুটো দীপ জেলে মাকে বরণ করতে হয় এবং ওই দুটো দীপ মায়ের দুপাশে জ্বালিয়ে রাখতে হয়। আমাদের যেহেতু বরণের মধ্যে শ্রী নেই, শ্রীয়ের মতনই চাল পিটুলি দিয়ে এই দীপগুলো বানাতে হয়, সেটাই সব শেষে ঠাকুরের পাশে জেলে দিতে হয়। এখন মুন্না একটু ঠাকুরকে বরণ করে নিচ্ছে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দুর্গাপুজোতেও কনকাঞ্জলি দিতে হয়, লক্ষ্মী পুজোতেও একই রকম কনকাঞ্জলি দিতে হয়। এটা শুনতে খারাপ লাগলেও এটা ঋণ শোধ নয়, এটা মায়ের আশীর্বাদ। এবারে আমরা সকলে মিলে ঠাকুর বিসর্জন করতে যাব। বাইরে টোটো ডেকে আমি টোটোর উপর বসে আছি আর আমার কর্তা মশাই লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আসছে। এবার আমি কিন্তু লক্ষ্মী ঠাকুরকে কোলে নিয়ে বসে ঠাকুর বিসর্জন করতে যাব। যেমন লক্ষ্মী ঠাকুরকে কোলে কোলে নিয়ে এসেছিলাম, তেমনি কোলে কোলেই বিদায় বেলায় নিয়ে যাওয়ার পালা। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আজকে তো গঙ্গার ঘাট একদম শুনশান। লক্ষ্মী ঠাকুর আর কত বিসর্জন করতে আসে মানুষ। বাড়ির যে কটা ঠাকুর আসে যে যখন পারে চলে আসে। একবার বালি ব্রিজটা দেখুন, কি সুন্দর দেখতে লাগছে রাত্রিবেলা। বাবা আপনি আরেকবার বলুন। আমার গৃহকর্ম নিপুণ দাদা। বলতে না বলতেই অন্য আর এক বাড়ি থেকে লক্ষ্মী ঠাকুর বিসর্জন করে দিয়ে গেল। আমরা লক্ষ্মী ঠাকুর ভাসান দিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের এই পরিবারের এক সদস্যের কথা বলি। শান্তশ্রী দি, আপনি কমেন্ট করেছিলেন, আমার খুব ভালো লাগলো। আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আমরা টোটো করে এবার বাড়ি যাচ্ছি। মানে টোটো করে এসেছিলাম, টোটো করে বাড়ি যাচ্ছি। বাবা ওরা বসে আছে, হ্যাঁ দেখিয়ে দিই। ওরা আজকে দেখা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমার ছেলে মেয়েদের দেখে নিন, সবসময় ক্যামেরা অন করলে পাগলাপোনা করতে থাকে। এই দেখুন মেমো এসছে। আমাদের লক্ষ্মী ঠাকুর পুজো টুজো সব হয়ে গেল, ঠাকুর বিসর্জনও হয়ে গেল। মানে এবছরের মতন দুর্গাপুজো কমপ্লিট। বাই বাই, শুভ বিজয়া। টাটা, বাই বাই, বাই বাই।